নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকালবেলা দেখো আজ টিফিন করছি, চিড়া দিয়ে পোলাওয়ের মতো করছি, ডিম দিয়ে, আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে। ভেজিটেবিল নেই ঘরে, এর জন্য ভেজিটেবিল দিতে পারলাম না। তোমরা চাইলে ভেজিটেবিলও দিতে পারো। তেলের মধ্যে একটু কারি পাতা, জিরা, সাদা জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়ে পেঁয়াজগুলো তার মধ্যে দিয়ে, যেরকম আমরা চাউমিন করি সেমভাবেই করেছি। আর ডিমটাকে আগে ভুজিয়া করে নিয়েছিলাম, করে দিয়ে দিয়েছি। চিড়াগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, ধুয়ে রাখার পর তারপরে চিড়াগুলো জল ঝরিয়ে দিয়ে দিয়েছি। পাতলা চিড়ে নেবে না, পাতলা চিড়ে নিলে গলে যাবে। মোটা ধরনের চিড়ে হয় একটা, ওই চিড়েটাই নেবে। চিড়ে পোলাও করতে ওই চিড়েটাই লাগে। যাই হোক, চলো, এটার মধ্যে একটুখানি হলুদ দিয়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি, দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে তারপর নামিয়ে দেবো। একটু ভাজা ভাজা হলে নাড়িয়ে চালিয়ে নামিয়ে দেবো। এটা খেতে খুব ভালো লাগে, আর যারা ডায়েট করো তাদের জন্য খুব ভালো এটা খাওয়া। সকালবেলা টিফিনে, সকালবেলা টিফিন, তারপর ডিনারেও এটা খাওয়া যায়, লাঞ্চেও এটা খাওয়া যায়। যারা ডায়েট করো তাদের জন্য খুবই স্বাস্থ্যকর একটা খাবার। যাই হোক, চলো এইটা করে নিয়ে তারপরে হচ্ছে ছেলে স্কুলে যাবে, এর জন্য তার জন্য টিফিন মানে রান্না করতে হবে। এর জন্য আজকে আর কিছু রান্না করব না, ডাল রয়েছে ঘরে করা, আর হচ্ছে আলুটা ভেজে নেবো, আর করব লোটে মাছ। লোটে মাছ মনে হয় ছেলের স্কুল যেতে যেতে মনে হয় হবে না, এর জন্য আলুটাই ভেজে নিই আর একটুখানি ডিমের পোচ করে দেবো ছেলেকে। ছেলে ওটা দিয়ে খেয়ে চলে যাবে। এই দেখো আমার বড় চা খাচ্ছে, আর আমার খাবারটা রয়েছে, আমিও খাবো আর চাও খেয়ে নেবো। রান্না হতে হতে এগুলো খেয়ে নিয়ে এদিকে দেখো বাসন জমে গেছে কত। বাসনগুলোকেও দাঁড়াও, পর্দাটাকে সরিয়ে নিই, বাসনগুলোকেও মাজবো, কেননা নালে হবে না। আর দেখো এতগুলো কাঁচা ভিজিয়েছি ছেলের স্কুলের ড্রেস, তার মধ্যে তো ওয়েদারটা এত বাজে, রোদ্দুরও ঠিক করে ওঠেনি, হালকা হালকা রোদ্দুর উঠেছে, দেখেছো? মানে মেঘলা মেঘলা ওয়েদার। আর এদিকে দেখো কত আম এনেছে ছোটো ছোটো আমার বর। এই আমগুলো বলে চুষে চুষে খেতে হবে। এই আম ছোটো ছোটো পুচকি পুচকি আম, কিন্তু খুব মিষ্টি জানো না আমগুলো খেতে, এর জন্য নিয়ে এসছে। কেটেই খাওয়া হয়ে যাচ্ছে। এদিকে দেখো ছেলে স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে, এর জন্য ভাতও গরম বসিয়ে দিয়েছি মাইক্রো ওভেনে, আর এদিকে তেলে ডিম পোস্টটাও করে নেবো। ভেবেছিলাম প্রথমে ডিমের অমলেট করে দেবো, তারপর ছেলে বললো না মা, ডিমের পোচই করে দাও, অমলেট খাবো না। তাই জন্য ডিমের পোচ করে দিলাম, একটুখানি গোলমরিচ গুঁড়ো ছিটিয়ে দিয়েছি আর হচ্ছে নুন দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ডিমের পোচটা করে নেবো। ছেলেকে এই দুটো দিয়ে আর আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খাইয়ে পাঠিয়ে দিই, তারপরে আমি লোটে মাছ করবো। ছেলে পরের দিন খেয়ে নেবে লোটে মাছটা, কেননা এখন আর সময় নেই। লোটে মাছ করে খাইয়ে পাঠালে ওর অনেক দেরি হয়ে যাবে। এই চিড়ের পোলাওটা বেড়ে রেখেছি, ছেলে টিফিনে নিয়ে যাবে, আর ছেলেকে হচ্ছে এই খাইয়ে দিচ্ছি। ছেলে খেয়ে চলে যাক, কেমন অনেক দেরি হয়ে গেছে। এর জন্য ছেলে বললো মা আমাকে খাইয়ে দাও, তাই জন্য আমি খাইয়ে দিচ্ছি ওকে। ও স্কুলে বেরিয়ে গেল, এইমাত্র বেরিয়ে যাওয়ার পর তারপরে লোটে মাছটা বসিয়েছি, সব রেডি করাই ছিল, শুধু বর্ষাতেই দেরি হয়। আর লোটে মাছ হতে তো জানো কত দেরি লাগে। আর আমরা না লোটে মাছের একটুখানি কাদা কাদা করে খাই, মানে একদম ঝুড়ো ঝুড়োও না আর একদম গোটা গোটাও না, এটাই বেশি ভালো লাগে। ধনে পাতা থাকলে আরও ভালো হতো। যাই হোক, আজকে রান্না তেমন কিছু নেই, লোটে মাছটা বসিয়ে দিয়েছি, এর জন্য ভাবলাম চুলের একটুখানি ট্রিটমেন্ট করা যাক। তাই জন্য একটু ডিম আর দই আর একটু ক্যাপসুল, ভিটামিন ক্যাপসুল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো না গায়ের মধ্যে পড়েছে বলে মুখটাকে কেমন করছি। যাই হোক, এবার ডিম যেহেতু থাকে গন্ধ হয় জামা কাপড়ে পরলে, জামা কাপড় তো কাচতেই হবে, তারপরেও পরলে কেমন একটা বিটঘুটে গন্ধ হয়, এর জন্য ওরকম করছি মুখগুলোকে। আর দেখো গায়ের মধ্যে পড়ছে, বিরক্ত লাগে, এই কারণে না মাথায় দিতেও আমার ইচ্ছা হয় না গায়ে, এই জন্য একটা গামছাও দিয়ে নিয়েছি গায়ের মধ্যে, যাতে নাইটি ফাইটিতে না পড়ে। এইদিকে ভালো করে এত চুল উঠছে, বর্ষার ওয়েদার এমনিতে, তার মধ্যে চুলটাও উঠছে প্রচণ্ড পরিমাণে, এর জন্য এটা দিয়ে নিচ্ছি। তা চলো এটা দিয়ে নিই, আর আমার সঙ্গে থাকো।
দেখো ভালো করে দিয়ে নিয়েছি চুলে, একটুখানি ভালো করে দিয়ে নেওয়ার পর এবার ভালো করে হচ্ছে খোপাটা করে নেবো, একটুখানি চুলটা মুড়িয়ে ক্লিপ বেঁধে নেবো, ক্লিপটা বেঁধে নিয়ে তারপরে কাজ করব। কাজগুলো আছে, ঘর ফর পরিষ্কার করতে হবে, ঘরটা আরেকবার মুছতে হবে, বিছনাটার কী অবস্থা সেগুলো পরিষ্কার করতে হবে। দেখো না কি চুল উঠছে, কি পরিমাণ চুল উঠছে। তাই চলো আর কি করব, চুল তো উঠবেই আর কাজও করতে হবে। তা কাজগুলো সেরে নিই, সেরে নিয়ে তো আবার স্নান ফান করে তারপরে আবার খেয়ে দিয়ে স্নান ফান করে খাবো, খেয়ে দিয়ে তারপর ছেলেকে আনতে যেতে হবে। তাই চলো স্নান ফান করে আবার বিকালবেলা দেখা হবে। দেখো ছেলেকে বিকালবেলা স্কুল থেকে বাড়ি নিয়ে যাইনি, একবারে পড়া ছিল এই জন্য পড়তে দিতে এসেছি। এখানে আর বাড়ি যাই না, কেননা বাড়ি গেলে আবার দেরি হয়ে যাবে পড়তে আসতে। আর এই দেখো কালুর মতো একটা কুকুর, এর জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কালু যেরকম আমাদের বাড়ির সামনে সবসময় বসে থাকে, ও এখানে বসে থাকে আর এই লোকগুলোর সঙ্গে বাইরে বেড়ায়। তাই তোমাদের সঙ্গে মনে হলো একটু শেয়ার করি, তাই জন্য শেয়ার করলাম। এখানে যখনই আসি তখনই দেখি ও বসে রয়েছে। এই ছেলেকে দিতে এখন যাচ্ছি, আধা ঘন্টা এখানে বসে থাকতে হয় জানো তো, কেননা স্কুলের সামনেই ও পড়তে আসে, আবার বাড়ি যাবো আবার আসবো, এর জন্য এখানেই আধা ঘন্টা বসে থাকি। তাই আমার পিঠে একটা ব্যাগ আর ছেলের পিঠে একটা ব্যাগ, তাই ছেলেকে দিয়ে আধা ঘন্টা বসবো, বসে মানে দেবো না, মানে তার আগে বসবো, বসে তারপরে এই যে এসছি বাড়িতে এসে এবার পরোটা ভাজতে বসেছি। দেখলাম পরোটা লেচি আছে ফ্রিজে, এর জন্য আর রুটি মাখলাম না, মানে আটা মাখলাম না, আটাগুলো না মাখতে আর ভাল লাগছে না। যদি লেচি করা থাকতো তাহলে করে ফেলতাম রুটি, যেহেতু লেচি করা নেই সেহেতু পরোটাটাই করে ফেললাম। আর এই জামাটা ছাড়ার সময় পাইনি, ভাবছি খেয়ে দিয়ে একবারে চলে যাব ছেলেকে আনতে। তা চলো আমি খেয়ে নিই, আর ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল ঘন্টিটা টিপে দেবে। তাই চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার একটা পরের ভিডিওতে। আর আজকের মতো টাটা, বাই বাই।